নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে আমি বানাতে চলেছি এক ইউনিক স্টাইলে ঘরে বেঁচে যাওয়া কিছু জিনিস দিয়ে একটা হোটেলের মতন একটা রেসিপি। আমি নাম তো জানি না, কিন্তু এইটা আমি নিজের হিসাবে বানিয়ে নিয়েছি, তো বানাতে চলেছি। তো চলুন কিভাবে বানাই দেখুন। আমি আমার নিজের মতো নাম দিয়েছি, এটা ক্যাপসিকাম রাইস। তার জন্য অবশ্যই আমার এই ক্যাপসিকামটা লাগবে। এই যে ক্যাপসিকামটাকে আমি এমনি গোটা ক্যাপসিকাম এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি এমনি করে ঢাকনা মতন। ক্যাপসিকাম রাইস, তার জন্য অবশ্যই বেঁচে যাওয়া ভাত। আমি বলেছি বাচ্চা জিনিস উপকরণ দিয়ে করবো। গাজর কুচি করে নেবেন আপনারা গাজর চাই, মটরশুঁটি হোক, বেবি কর্ন হোক, যাই হোক, কর্ন হোক, যা হোক সেটা দিয়ে আপনারা করবেন। তার জন্য লাগছে এই যে কালো গোলমরিচের পাউডার প্যাকেট, আর লাগছে নুন, লাগবে ঘি, আর সাদা তেলটা আমি পরে দেখাবো। তা চলুন আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এই যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো ঘি। এই ভাত ভাজাটার জন্য আমাদের ঘি লাগবে। বেশি দেবেন না, 2 চামচের মতন দেবেন, অল্পই ঘি দেবেন। গরম হয়ে গেছে, তো আমি এই যে ছোট ছোট করে কেটে রাখা গাজর, আমি গাজর দিয়েছি। আপনারা মটরশুঁটি আর যা থাকবে তাই দিয়ে করতে পারেন। এই যে আমি গাজরটাকে এবার একটু নুন দিয়ে ভেজে নেব। নুন দিয়ে একটু গাজরটাকে ভেজে নেব, নরম হয়ে যাবে। গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এই যে ভাতটা দেবো, আর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন। সাথে এই যে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন এখনই দিয়ে দেবেন। আজকে এই যে রেসিপিটা বানাচ্ছি, যে দেখতে মনে হচ্ছে যে আমরা হোটেল দিয়ে অর্ডার করে, যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন বন্ধুরা যে আমরা মনে হচ্ছে হোটেল দিয়ে কিনে এনে খাচ্ছি। একের সময় বেঁচে যাওয়ার জিনিস দিয়েও ভালো লাগে সব জিনিস। এই যে দেখুন বন্ধুরা, আমার ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাতটা আপনারা ঘি দিয়েই ভাজবেন, খেতে গন্ধে সুন্দর লাগে। তেল দেবেন না, 2 চামচ ঘি দেবেন। এবার আমার ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে নিই। আর আমি এটা ক্যাপসিকামের মধ্যে কীভাবে ভরছি তাহলে চলুন দেখা যায়। এই যে ক্যাপসিকাম আর এই যে ভাত, আমি এর মধ্যে একে একে চেপে চেপে ভরে নেব। আপনি এটা সব রকমের দিয়েই ভাতটা ভাজতে পারেন, আমি গাজর দিয়ে ভেজেছি। এইটা বানাচ্ছি তো মনে হচ্ছে যে আজকে যেন খুব সামান্য রেসিপি, কিন্তু মনে হচ্ছে যেন হোটেলের তৈরি খাবার। দেখতেও কালারফুল হয়েছে। এই যে এমনি রাখবেন, আর উপর দিয়ে এই বাটি মতো ঢাকা দিয়ে দেবো। এটা এখনো বাকি আছে বানানো, আমি এক এক করে সব ভরে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে নিয়েছি। এই যে এমনি ধরনের ঢাকনা আটকে দিলে দেখতে কত সুন্দর লাগছে না? বাচ্চার জিনিস দিয়ে একটা রেস্টুরেন্টের স্টাইলে একটা খাবার। এই খাবারটা একটা সিম্পল, কিন্তু এটাকে খেতে আর স্বাদে গন্ধে যেন দুটোই অতুলনীয় করে তোলে খাবারটাকে, যে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো চলুন আর এরপরেরটা কীভাবে বানাই দেখুন। এবার আমি কড়াইটা, ওই ভাত ভাজার কড়াইটাই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো, জ্বালিয়ে কড়াইটা গরম হতে দেবো। এবার আমি দেবো সাদা তেল, কিন্তু বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণে দেবেন। সাদা তেলটা দিতে হবে। তাহলে দেখাচ্ছি, কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। বেশি দেবেন না, অল্পই দেবেন। সাদা তেলটা আমার একটু ভাজার কাজে লাগবে। কেন ক্যাপসিকামটা এত ভাজা হবে না, যা ক্যাপসিকাম তো অল্প ভাজলেই হয়ে যায়, কেন ওইটা তো স্যালাড হিসাবেই খাওয়াই যায়। একটু ভাপে ওটা ভাজা হবে আর সিদ্ধও হয়ে যাবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটা এই যে তেলটা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি এবার একে একে এইগুলো বসিয়ে দেবো। সাবধানে বসাবেন যেন ভেঙে না যায়।
এবার এর গ্যাসটা আমি আস্তে করে দেবো, বেশি জোরে রাখবো না, কেন পুড়ে যাওয়ার ভয় থাকবে। বন্ধুরা এই যে সাজিয়ে নিয়েছি আমি, কড়াইতে কিন্তু অল্পই তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এটা ছোট গ্যাসে কম আঁচে বানাবেন, গ্যাসটা আস্তে করে দেবেন। আর এটা বসিয়ে এই যে তেলটার উপরে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটুখানি এই যে জলে ছিটা দিয়ে দেবো, দিয়ে এই যে চাপা দিয়ে দেবো। এবার এটা ভাপে ভাপে হবে, একটু মাঝে মাঝে খুলে একটু ছিটিয়ে দেবেন জলটা, যাতে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায়, আর কিছুই না। দেখুন বন্ধুরা এই যে আমি ঢাকনা খুলে দিলাম, এই দেখুন কালারটা কেমন ক্যাপসিকামের চেঞ্জ হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এটা আপনি এবার সর্ষের সাথে খান, এমনি কেচাপের সাথে খান, যা দিয়ে খান খুব ভালো লাগবে। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ঘুমিয়ে আজিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দিবি। আমি 4-5 বার জলে ছিটা দিয়েছি আর ঢাকা দিয়েছি, আর কম গ্যাসে, গ্যাসটা কম করে রেখেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, প্লিজ করে দেবেন বন্ধুরা। থ্যাংক ইউ।